মেরুদণ্ডের ডিস্ক প্রলাপজনিত সমস্যা এই সমস্যাটি বর্তমানে ব্যাপক। অর্থাৎ মানবদেহের যে ব্যাকবোন যেটাকে মেরুদণ্ড বলা হয়ে থাকে, মেরুদণ্ডের যে ডিস্ক যেটাকে বাংলাতে কশেরুগা বলে, এই কশেরুগাগুলো যদি সরে যায়, একটার থেকে আরেকটা দূরত্ব বেড়ে যায় বা ডান বামে সরে যায়, তো সেক্ষেত্রে মেরুদণ্ডের ভিতরে একটি ক্যানেল রয়েছে, সুড়ঙ্গ পথ রয়েছে। সেই সুড়ঙ্গ পথে একটি কর্ড রয়েছে যেটাকে স্পাইনাল কর্ড বলে। তো মেরুদণ্ডের কশেরুগাগুলো যখন একটা থেকে আরেকটা সরে যায়, তো ওই কর্ডের ভিতরে চাপ পড়ে, অর্থাৎ চাপ পড়ে সেখানে ইনফ্লামেশনের সৃষ্টি হয়, ক্লোটেড ব্লাড জমে ইনফ্লামড হয় এবং সেখান থেকে প্রচুর ব্যথা সারা শরীরে ছড়িয়ে যায়। এটাকে ডিস্ক প্রলাপজনিত সমস্যা বলা হয়ে থাকে। তো বিভিন্ন কারণে মেরুদণ্ডের এই ডিস্কগুলো লড়ে যেতে পারে, ফেটে যেতে পারে। তো আঘাতজনিত কারণে, ঝুঁকিপূর্ণ কাজের কারণে, অথবা শরীরে বিভিন্ন রকমের ভিটামিনের অভাবে এই ডিস্কগুলো লড়ে গিয়ে এই সমস্যার সৃষ্টি হতে পারে। তার ভিতরে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে এই ডিস্কগুলোর ভিতরে এক ধরনের ফ্লুইড থাকে, জেল থাকে, পিচ্ছিল পদার্থ থাকে, যেটাকে ইংরেজিতে সাইনোভিয়াল ফ্লুইড বলে। তো এই ফ্লুইডগুলো যখন ডিস্কগুলো সরে গিয়ে সেখান থেকে বের হয়ে যায়, তো আস্তে আস্তে মেরুদণ্ডের এই ডিস্কগুলো শুকিয়ে গিয়ে মেরুদণ্ডের জয়েন্টের ভিতরে প্রচুর ব্যথা সৃষ্টি হয়। আর বিশেষ করে L4, L5, S1 এই ডিস্কগুলো মেরুদণ্ডের এই কশেরুগাগুলোতে সমস্যা বেশি দেখা দেয়, পরিলক্ষিত হয়। MRI রিপোর্টে সাধারণত এই জিনিসগুলো মেনশন করা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই ধরনের সমস্যা হলে সার্জারি ডাক্তাররা সার্জারি করে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। হুটহাট সার্জারির দিকে না গিয়ে আপনি যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করেন, একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ডাক্তারের সম্মুখীন হয়ে ডাক্তার সাহেবের সাথে আপনার সমস্যাগুলো পর্যালোচনা করে লক্ষণভিত্তিক ওষুধ গ্রহণ করেন, তো সেক্ষেত্রে আপনার মেরুদণ্ডের ডিস্ক প্রলাপজনিত সমস্যা, বিশেষ করে L4, L5, S1 ডিস্কগুলোর যে সমস্যা, সেখান থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া, বিনা পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা পদ্ধতি, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আপনি যদি ডিস্ক প্রলাপজনিত সমস্যার চিকিৎসা গ্রহণ করেন, তো আশা করা যায় নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে স্থায়ীভাবে আপনার এই মেরুদণ্ডের ডিস্ক প্রলাপজনিত সমস্যাগুলো ভালো হবে। সাইনোভিয়াল ফ্লুইডের স্বল্পতাও দূর হবে, মেরুদণ্ডের ডিস্কগুলো সতেজ থাকবে, আপনার ডিস্ক প্রলাপজনিত সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।